मुझसे ये सब छीन लिया टाइगर। अब मेरी बारी है। এই যেন সত্যি মরার উপর খাড়ার ঘা। যে কালো হরিণ কাণ্ড গত 28 বছর ধরে সালমান খানের জীবনের সবচেয়ে আলোচিত, বিতর্কিত এবং বিতর্ক না ফুরানোর অধ্যায় হয়ে আছে, সেই কালো হরিণকে ঘিরেই এবার আসছে নতুন সিনেমা। আর একটি পোস্টার প্রকাশ হতেই যেন নতুন করে জেগে উঠেছে পুরনো সব বিতর্ক, পুরনো সব ক্ষত। একদিকে প্রাণনাশের হুমকি, অন্যদিকে বুলেট প্রুফ নিরাপত্তা, এমন এক টান টান পরিস্থিতির মধ্যেই কালা হরিণ নামের সিনেমার ঘোষণা যেন আবারও ফিরিয়ে নিয়ে গেছে 1998 সালের সেই বহুল আলোচিত ঘটনায়। সোশ্যাল মিডিয়ায় কেউ বলছেন কাকতালীয়, কেউ বলছেন সময়টা মোটেও সাধারণ নয়। আর তাতেই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বলিউডের ভাইজান। 1998 সালে হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিং করতে গিয়ে রাজস্থানের যোধপুরে কালো হরিণ শিকারের অভিযোগে নাম জড়ায় সালমান খানের। এরপর আদালত, মামলা, সাজা, জামিন, একের পর এক ঘটনায় এই মামলাটি বলিউডের ইতিহাসের অন্যতম আলোচিত আইনি লড়াইয়ের পরিণত হয়। বছরের পর বছর পেরিয়ে গেলেও সেই বিতর্কের রেশ আজও শেষ হয়নি। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে সালমান খানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আসে বিশ্ব সম্প্রদায়ের একটি অংশ। আর সেই সূত্র ধরেই বছরের পর বছর ধরে আলোচনায় আসে গ্যাংস্টার লরেন্স বিশনোই। একাধিকবার প্রাণনাশের হুমকির পর এখন কড়া নিরাপত্তার বলয়ে থাকতে হচ্ছে এই বলিউড তারকাকে। ফলে কালো হরিণ প্রসঙ্গটি আর শুধু একটি মামলা নয়, বরং সালমান খানের জীবনের সবচেয়ে স্পর্শকাতর অধ্যায়গুলোর একটি। এবার সেই ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে কালা হরিণ। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী পরিচালক ভরত এস শ্রীনাথের সিনেমাটি আবৃত হয়েছে যোধপুরের কাকনি গ্রামের বহুল আলোচিত ব্ল্যাক বাক শিকারের মামলাকে ঘিরে। শুধু তাই নয়, সালমান খান ও গ্যাংস্টার লরেন্স বিশনোই এর মধ্যকার বহুল আলোচিত দ্বন্দ্ব ছবির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। প্রযোজকদের দাবি এটি একটি রহস্য রোমাঞ্চধর্মী সিনেমা। বাস্তব ঘটনায় ছায়া নির্মিত এই ছবির শুটিং হয়েছে উত্তরপ্রদেশের সম্বল, মোরাদাবাদ সহ বিভিন্ন এলাকায়। গত শনিবার প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রথম পোস্টার, আর আগামী 20 জুন মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ট্রিজার। তবে আলোচনার পাশাপাশি তৈরি হয়েছে নতুন বিতর্ক। ছবির প্রযোজকদের অভিযোগ, সালমান খানের টিম থেকে সিনেমাটির মুক্তি ঠেকাতে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে, এমনকি সিনেমাটি নিষিদ্ধ করার জন্য হুমকি দেওয়া হয়েছে বলে দাবি তাদের। যদিও এই অভিযোগের বিষয়ে সালমান খান কিংবা প্রতিনিধিদের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মামলা, হুমকি, লরেন্স বিশনোই আর কালো হরিণ, প্রায় 3 দশক পরও যেন একই সুতোয় বাঁধা সালমান খানের নাম। এখন দেখার বিষয়, কালো হরিণ শুধুই একটি সিনেমা হয়ে থাকে নাকি আবারও নতুন করে জ্বালিয়ে দেয় পুরনো বিতর্কের আগুন।